2013 সাল শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ফ্যাসিবাদের পদযাত্রা। চোখ বন্ধ করলে হৃদয়ের মানসপটে ভেসে ওঠে শাপলার ঘুমন্ত তাওহীদি জনতার উপর চালানো নিষ্ঠুর হত্যাকাণ্ড। মে মাসের 5 তারিখের রাত্রে সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে। চার সন্তানের সামনে তার মাকে ধর্ষণ করার নির্মম চিত্র। বুয়েটের আবরার ফাহাদের মৃতদেহ, মোদিবিরোধী আন্দোলনে তাওহীদি জনতার লাশের ছাড়ি, 24-এর গণ অভ্যুত্থানে পুরো দেশের আম জনতার উপর চালানো নারকীয় তাণ্ডব। ভেসে উঠে গত 15 বছর ধরে বাংলাদেশের আপামর জনতার উপরে চলা খুন, গুম, ধর্ষণ, রাহজানি, একচেটিয়া বিচার ব্যবস্থা, স্বৈরতন্ত্রের ইতিবৃত্ত। মিশরের ফেরাউনের মতো তারা ভেবে বসেছিল আনা রব্বুকুল আলা, আমি তো সবচেয়ে বড় প্রভু। তারা ভুলে গিয়েছিল কোরআনের সেই শাশ্বত বাণী, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। আল্লাহ তাআলা জালেমদের ব্যাপারে উদাসীন নন। ফলে তারা ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ তাআলা পরিকল্পনা করেছেন। দিন শেষে আল্লাহর পরিকল্পনারই বাস্তবায়ন হয়েছে। আল্লাহ তাআলা ফিরআউনের প্রাসাদে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করেছিলেন। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতেই ধ্বংস হয়েছিল ফেরাউনের রাজ্য। ঠিক একইভাবে যে শাহবাগে ফ্যাসিবাদের পদযাত্রা হয়, আজ সেই শাহবাগেই শোনা গেল ফ্যাসিবাদের পতন ধ্বনি। বস্তুত তারা ভুলে গিয়েছিল কোরআনের সেই আয়াতের কথা, যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তাদের জন্য তো পৃথিবীতেই লাঞ্ছনা রয়েছে, আখিরাতে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। কোরআনের ভাষায় বিপদ কেটে গেলে মানুষ অহংকারী এবং উৎফুল্ল হয়ে ওঠে। এক ফ্যাসিবাদের পতন হতে না হতেই অন্যান্য ফ্যাসিবাদীরা স্বৈরতন্ত্রের ইতিহাস কায়েম করার জন্য প্রতিযোগিতায় নেমেছে। আল্লাহর দেওয়া এই বিজয়কে তারা অস্বীকার করে আল্লাহদ্রোহিতার পথ বেছে নিয়েছে, আর শহীদদের রক্ত বিক্রি করতে শুরু করেছে চেতনার বাজারে। সুতরাং সাবধান আগামীর স্বৈরা শাসকেরা। আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।